রিনা, হ্যাঁ ঘরে তোলো বউকে। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? আমার লক্ষ্মী মা। লং ডে। কি হয়েছে? মন খারাপ? দেখো ফাতেমা, তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। তুমি এখানে কমফোর্টলি থাকবা, এটাকে নিজের বাড়ি মনে করবা। এটা তোমারই বাড়ি। আর একটা জিনিস মনে রাখবা, এখন থেকে আমি নিচে ঘুমবো। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। থ্যাংক ইউ। আমি তো এটাই চাচ্ছিলাম। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, কে তোর সাথে সংসার করবে? আসল খেলা তুই 25% সম্পদে। ও এখানে কি করছে? না মানে ম্যাডাম, হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, তো এই কারণে হয়তো আসছে। একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছে। এই যে মাথা ছেড়ে করতেছি, কোনো কানেকশন নাই। আমি একটা কাজ করি, আমি ওদের রুমে দিয়ে আসতেছি, আর ওর মারে আমি পড়া কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, চলো ভাবি। এই ভাবি, শুনতেছেন আপনি? আর কেমন না হইছেন আপনি? হ্যাঁ, আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না। রাত করে কইছিল, কোনো খোঁজ খবর রাখছেন? বুঝলাম না কেন। আরে উঠেন। আচ্ছা, আমার তো বউ আছে, তাই না? হ্যাঁ, বউ আছে না? এর আমার বউয়ের সামনে যদি এই বাচ্চা যায় বাবা বাবা বলে ডাকে, তাহলে কি আমার সংসার টিকবো? আমার সংসারের মধ্যে আপনি ঝামেলা করতেছেন কে? আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না? ঠিক আছে, আজকের পর থেকে প্রিয়াত মুখে কখনো ডিস্টার্ব করবে। সব তুমি তোমার সুখে সংসার করো। আল্লাহর হোসেন, এইটাই দেখেন আমার সংসারের মধ্যে আপনারা ঝামেলা করে লিখে দেওয়ার পরে কেন ঝামেলা করতেছেন? দেন, আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মতো থাকতে পারেন, আপনার মেয়ের ধরেন। আমিও দেখে নেব তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। মানে বুঝলাম না। কিছু না, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার মেয়ে দেখে রেখেন। এই অফিসের বর্তমান মালিক শেজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খানম, আর উনি আমার ওয়াইফ। তো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে। এখন থেকে এই অফিসের মালিক আমি। আমি ক্লিয়ার? বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? উনি কোথায়? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনার সাহস কি করে হয় আমাকে কোশ্চেন করবার? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবেন। সরি স্যার। এই অফিসের বর্তমান সিইও আমি, আর আজ থেকে আপনার ম্যানেজাররা থাকতে হবে না। আজ থেকে আপনাদের নতুন ম্যানেজার মিস্ট্রিনা, আর আপনি হচ্ছেন তার সহকারী। আপনি আমাকে এভাবে ডিমোশন দিতে পারেন না স্যার। আপনার ডিমোশন দিয়েছে, চাকরি তো আর কেড়ে নিন। এখন থেকে এই অফিসে তুমি যা বলবে তাই হবে। ওকে ডার্লিং। কি হচ্ছে? হ্যাঁ, এই অফিসে নো ফিশ, অনলি ওয়ার্ক। দিস ইজ মাই অফিস, মাই রুলস। এম আই ক্লিয়ার? এরপর থেকে যদি এখানে কোন আমি শুনি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ঋতু, তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, এখন দেখে গাড়িও চালায়। কিন্তু তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, না কোনো সমস্যা হবে না। আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি সবকিছু পরে টাইমটা বলে দিচ্ছি। জি ডাকি। হ্যাঁ বলুন, ব্যাপার বলছেন মনে হচ্ছে যেন মামা বাড়ির আপনার, মানে এরকম ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না। স্যার প্লিজ আপনি একটু কথা বলে দেখেন, আর না হলে আমাদের সাথে একটু ছোট একটা মিটিং এর ব্যবস্থা করে দেন। আমরা বেশি সময় নিব না। না দেখুন, মিটিং সিটিং এরও কিছু নেই, আর কথা বলার কিছু নাই। মানে স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। কিন্তু আমরা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে কথা দিয়ে ফেলেছি যে স্যার এখানে থাকবে, আমাদের মান সম্মান থাকবে না। প্লিজ স্যার একটু দেখেন না। একটা কথা কতবার বল, দুবার বলা হয়ে গেছে। মন্ত্রী স্যারের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে যে মিটিং গুলো, সেগুলো এখানে শেষ হয়। তার মধ্যে আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? এটা সম্ভব না। আপনারা আসতে পারেন। এখনো বসে আছেন কেন? যা প্লিজ। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে সেটা তুই জেনে কি করবি? না মানে আমি যদি কিছু করতে পারি। তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? ম্যাডাম, আপনারা তাহলে একটু গাড়ির মধ্যে বসেন, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা। কথা ছাগলের কথা শোন, ওনাকে মন্ত্রীর সাথে কথা বলতে। ম্যাডাম, আপনারা গাড়িতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। চিন্তা করছেন তারা আপনি দুদিন পরে আমাদের অফিসে? তা প্লিজ বসুন না স্যার, বসুন। কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না প্লিজ। না স্যার, কি বলেন, এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, এখনো বলে আপনার কথা। স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? হ্যাঁ, আমার একটা সাহায্য দরকার ছিল। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ, দুটো ছাত্র। স্যার ওরা কি আপনার পরিচিত? আমার পরিচিত। ওরা আপনার কথা বলবে না স্যার? স্যার আপনি কোনো টেনশন করবেন না। মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। আপনি কোনো টেনশন করবেন না। ধন্যবাদ। তাহলে তো আর ওরা যে শেজাদ স্যারের লোক, সেটা আগে বলবেন না। কি ভুল করে ফেলেছি? এইভাবে রিজেক্ট হব কল্পনাও করি নাই আমি। আর আমি তো ভাবছি আমরা কিভাবে কি ম্যানেজ করব। এখনই যাই, কিন্তু কি খাবার লাগবে একটু বললে আমার সুবিধা হয়। সেটা ওর বউকে জিজ্ঞেস কর। ও, অফিসটা কোন জায়গায়? ঠিকানা তো জানি না, ঠিকানাটা একটু কর। সেটাও তুই ওর বউকে জিজ্ঞেস কর না। যা। ভাবি, ও ভাবি, আপনার রুমের মধ্যে খুঁজে এলাম, পাইলাম না। আপনার হাতে কি করতেছেন? আচ্ছা যাই হোক, ওই যে স্বামীর মানে অফিসে যাও বুঝছেন, দুপুরের খাবার নিয়ে কি
নিয়ে যাবো কোন, আর অফিসের অ্যাড্রেসটা আমার একটু কোন। অ্যাড্রেসে তোমার নিজের অফিস। আমার নিজের অফিস মানে কি কইতেছেন ভাবি? আমার অফিস কোত্থেকে আসবে? এইভাবে আর কত নাটক করবো শেহজাদ? ও ভাবি, আপনারে কতবার করে বুঝাইলাম যে আমি শেজাত, আমি গোলাম, বারবার খালি আচ্ছা যাই কই ঠিকানাটা দেন আর খাবার দেন, কি করা লাগবে আমি তাড়াতাড়ি যাই। হে আল্লাহ, তুমি আমাকে কোন ধৈর্যের মধ্যে ফেলেছো? নিজের স্বামী আমাকে ভাবি ডাকে, অন্য মেয়ে ও ভাবি কি ভাবতে তাড়াতাড়ি করেন, আমার খাবার কি কি লাগবে ওগুলো একটু দেন, আর হচ্ছে অ্যাড্রেসটা আমার একটু দেন। নিচে না গেলে আবার যে আম্মা চিল্লাচিল্লি করবে, আমি নিচে যাই। লাস্ট 6 মান্থ আমাদের কোম্পানিতে যে ইম্পোর্ট হয়েছে, আমি আমার টেবিলে সেই ডাটা চাই উইদিন 24 আওয়ার। তেজাজ স্যার আপনি? তেজাজ স্যার আসছেন? স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা সবাই তো আপনাকে অনেক মিস করেছি স্যার, কিন্তু আপনার পরনে এইসব পোশাক কেন? স্যার আপনি? সাইলেন্ট, তোমাদের সবার সাহস তো কম নয়। তোমরা ঋষভ স্যারের কাজের লোকে সার্চার করতেছো কেন? কাকে কাজের লোক বলতেছেন? উনি তো আমাদের শেহজাদ। আমি বললাম না যে ও হচ্ছে শেহজাদ নয়, ও ঋষভ স্যারের কাজের লোক। স্যার তেজাজ স্যার আসছে স্যার। স্যার আপনি কিছু বলছেন না কেন? স্যার দেখুন না, আপনার বাড়ির কাজের লোককে সবাই সার্চার করতেছে। উনি কাজের লোক হবেন কেন? উনি তো আমাদের শেহজাদ স্যার। স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি কি বলবো, আমি তো রিশাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। হ্যাঁ, তুই অফিসে আসছিস কেন? তুই যা, তোর খাবারটা আনতে হবে না, ওই মনির চাচা খেতে পাঠাবি যা। জি স্যার, আমি তাহলে খাবারটা রেখে দিই। ও সবকিছু এরকম ঘুরে ঘুরে দেখছে কেন? ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ, বাই এনি চান্স যদি ওর কিছু মনে পড়ে যায় তখন কি হবে? ফাতেমার গোলাম কি এক হয়ে যাবে? আমার সাজানো প্ল্যানগুলো কি সব নষ্ট হয়ে যাবে তখন? না 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 না, তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে, মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি।